গুড মর্নিং। আমাদের সকালবেলায় তো হাজব্যান্ড ওই জন্য 9টার মধ্যে মার্কেট চলে গেছিলো, মানে যেখানে আমাদের অ্যাকচুয়ালি মাছ পাওয়া যায়, ফিশ মার্কেট, যে বাঙালি ফিশ মার্কেট, সেখানে কারণ একটু লেটে গেলে না মাছ থাকে না, জ্যান্ত মাছ পাওয়া যায় না, সেই জন্য জ্যান্ত মাছ নেওয়ার জন্য ফিশ মার্কেটে চলে গেছিলো আজকে তাড়াতাড়ি। আর কাছাকাছিও না, ফিশ মার্কেটটা অ্যারাউন্ড 10 থেকে 12 কিলোমিটার দূর আমাদের বাড়ি থেকে। তো ওটা সারা সপ্তাহ পসিবল হয় না, ওটা সপ্তাহে একদিনই পসিবল হয়। তো আজকে গিয়েছিল হাজব্যান্ড, গিয়ে ফিশ নিয়ে এসছে, ফিশটা পরে নিশ্চয়ই দেখাবো। আর তার সঙ্গে বাঙালি সবজি যেটা আমরা বলি না, পাকা কুমড়ো, এই দেখো পাকা কুমড়ো নিয়ে এসছে, এই যে পাকা কুমড়ো নিয়ে এসছে। আর ঝিঙে, আমাদের এদিকে ঝিঙে পাওয়া যায় না, ওই বাঙালি যে ফিশ মার্কেট আছে ওখানেই যে বাঙালি সবজিওয়ালা আছে, দু তিনজনই আছে, বেশি নেই, তিনজনও না, দুজনই বসে, দুজন বসে ওই বাঙালি ফিশ মার্কেট। সে বললো তাই, যে ফিশ মার্কেটে গেছিল, যে বাঙালি ফিশ মার্কেটে, সেখানেও যে খুব ভ্যারাইটি মাছ ছিল তা না, ওই বাসা মাছ নিয়ে এসছে। আর তোমার রুই, দুটো জ্যান্ত রুই ছিল, বললো ওই 1.5 কিলো মতন হয়েছে, ওই দুটো জ্যান্ত রুই নিয়ে নিয়েছিল, দুটো মিলিয়ে 1.5 কিলো মতন হয়েছে, তো ওইটা নিয়ে নিয়েছিল। আর বাসা নিয়ে নিয়েছিল। আর তাছাড়া তো পরশু দিন গিয়েছিল এখানকার লোকাল মার্কেটে, সেখান থেকে তোমার চিকেন নিয়ে এসেছিল, চিকেনটা পড়েই রয়েছে, চিকেনটা আজকে আর করবো না, আজকে মাছই করব, আজকে সবাই মাছই খেতে চাইছে, তো সেই জন্য মাছই করবো। তো শাকটাকে সবার আগে ভিজিয়ে দিলাম, শাকটা একটু ধুয়ে গেলে সুবিধা। তো এরপরে আমরা ঝিঙেটা কেটে নেবো। তো চলো, এই যে সবজি কাটা হয়ে গেছে সব, এই যে আলু ঝিঙা কেটে নিয়েছি বড় বড় করে, আর এখানে ঝোলেরটা রসা ঝোল যেটা, সেটারও সবজি কেটে নিয়েছি, এখনো কাটা হয়নি, যেটা পোস্ত করবো সেই জন্য সাদা তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম একটুখানি। আর এটাতে করব হচ্ছে রসা ঝালটা, এই ঝোলটা। তো তার আগে কি করব, পটল কেটেছি, ওর মধ্যে থেকেই দুটো পটল ঝোলের জন্য কেটেছি, আর দুটো পটল ভাজা খাবো বলে কেটে নিয়েছি। তো পোস্ততে আগে তেলটা গরম হোক, তেলটা গরম হলে দেব হচ্ছে কালো জিরে, আর ওখানে দেব পাঁচফোড়ন। তো তার আগে আমি পটলটাকে একটু হলুদ লাগিয়ে নিই, পটলটা একটু হলুদ লাগিয়ে পটলটা ভাজার ব্যবস্থা করে নিই। কাটতে গিয়ে অ্যাকচুয়ালি দেখলাম পাকা পটল আছে, তো আমি পাকা পটলগুলো ঝোলে দেওয়ার থেকে ওগুলোকে ভেজে নিচ্ছি, আর ভালো পটল আবার বের করে নিচ্ছি, এই দেখো না পাকা হলুদ হলুদ পটল, এইগুলোকে ওই জন্য ভেজে নেব। পাকা ব্যাস হয়ে গেছে। এইদিকে নুন হলুদ লাগিয়ে নিই পটলটাতে, পটলটা ভাজা হলেই তারপরে ঝালটা বসিয়ে দেবো, একটু নুন একটু হলুদ দিয়ে। ঝালটা বসানোর আগে পটলটাকে আগে ভেজে নিই। এবার লাগাতে হবে আমাকে এই জল ঝরিয়ে রেখেছিলাম, অল্প একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, পোস্ততে আমরা একটু সাদা সাদা পোস্তই খেতে ভালোবাসি। পটলটা ভাজা হয়ে যাচ্ছে আমার, এই পটলটা ভাজা হয়ে গেলে কালকে কিছু রান্না হয়নি সেভাবে দেখেই ছিল, কাল ব্যাস পটল ভাজা হয়ে গেল, পটল ভাজা হয়ে গেল, এই যে পটল ভাজা হয়ে গেল, পটল ভাজা হয়ে গেল। এবার এই তেলেই
দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। রসা এরপরে আদা বাটাটা দেবো, নুন হলুদ দিয়ে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়া হয়ে গেল, দিয়ে দেবো, দিয়ে দিলাম। তিনটে লঙ্কা দিলেই যথেষ্ট। হয়ে গেল। আর এইটার উপরে জলটা রেখে দিলাম। কি হবে এতে, জলটা গরম হয়ে ওখানেই গরম হয়ে যাবে, আলাদা করে আমাকে জল ফোটাতে হবে না। আর জলটা গরম জল ঝোলে ঢেলে দেবো। এবার পোস্তটা একটু নেড়ে তারপরে দেব নুন হলুদ। নুন হলুদ, এই নুন হলুদ তো দিয়েছি, দেখি সেদ্ধ হলো কিনা পোস্তটা। নুন হলুদ দিয়েছি না, হলুদ দিয়েছি, নুন দিইনি। একটু আদা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে। আর গরম জলটা করে রেখেছিলাম, একটু নেড়ে নিই, দিয়ে জলটা ঢেলে দেবো। ওই যে তরকারিটা পুরো কষে গেছে। হয়ে গেল। হয়ে গেল, পোস্তটা দেখে পোস্তটা ঢেলে দেবো। এই যে পোস্ততে এখনো জল বেরোচ্ছে, পোস্তটা আমি ঢেলে দিই। পোস্তটা বেটে নিয়েছিলাম। এর মধ্যেই লঙ্কা দিয়ে পোস্তটা বেটেছিলাম, সেই জন্য আলাদা করে আর লঙ্কা দেওয়ার দরকার নেই। পোস্তটা হয়ে এসছে, আর কিছুক্ষণে পোস্তটাও হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। ওইদিকে পোস্তরও রেডি হয়ে যাবে। পোস্ত রেডি, পোস্ত হয়ে গেছে, একদম পোস্ত রেডি হয়ে গেছে। কতটুকু হলো পোস্তটা, নিয়ে পোস্তটা দেখো। রেডি, এটা ঢেলে রাখবো, এটা ঢেলে রাখবো। ঝোলটাও হয়ে এসছে, পোস্তটা তো হয়ে গেছে, পোস্তটা নামিয়ে নেবো। আর ঝোলটা 2 মিনিট ফুটুক, ঝোলটা এরপরে বসিয়ে দেবো। এই যে কুমড়োটা কেটে এনেছি, একটা ছোট্ট আলু দিয়েছি, কুমড়োটা কেটে এনেছি, আর শাকটা কেটে নেবো। শাকটা কেটে নিলে ব্যাস সব রান্না সারা। মাছ করতে কতক্ষণ। এটা একটা ফুট দিয়ে নিই, বাড়িয়ে দিলাম, দিয়ে এইটা বসাবো। আর পোস্তটা তেলটা গরম হয়ে গেছে,
হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। হয়ে গেছে, এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দেবো নুন। আর এইদিকে এটাও হয়ে গেছে, ছক্কাটা একটু এবার তেলটা দিয়ে দিলাম। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কালো জিরে দেবো। শাকে আমি একটু কালো জিরে দিয়েই রান্না করি। কালো জিরে, আর এটা তো তাই, শাকেও তাই, দুটো ছোট ছোট কাঁচা শুকনো লঙ্কা ফেললাম, একদম যেটা দেখা যাবে না সেই রকম শুকনো লঙ্কা দিলাম। আর দেবো দুটো বড়ি, চারটে বড়িকে একটুখানি গুঁড়ো করে নেবো, ভেঙে নেবো, যেটা হিঙের গন্ধটা যেন থাকে। ওই জন্য এই ইয়ে দিয়ে ব্যানলার পেছনটা দিয়ে একটু ভেঙে নিলাম, তাহলে বড়িগুলো ভাজা হয়ে যাবে আর শাকের মধ্যে মিলেও যাবে। এই তো বড়িটাকে ভেঙে নিলাম, দিয়ে দিলাম। এবার দেবো লালসানি হয়, দিয়ে দেবো নুন, মিষ্টি, নুন দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো, সব দিয়ে পাঁচ সাতটা সেদ্ধ করতে দেখাবে। পাঁচ সাতটা সেদ্ধ বসিয়ে দিলাম। পাঁচ সাতটা সেদ্ধ বসিয়ে দিলাম, পাঁচ সাতটা একটু সেদ্ধ হোক, তারপরে যদি জল লাগে অ্যাকোয়াগার্ডটা একটু চালিয়ে দিলাম। হলুদ দেবো, ভাজা হচ্ছে, নুন, হলুদ, মিষ্টি দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। আলু দিয়ে তরকারিটা, ছোলাটা দেবো, ছোলাটা লাস্টে দেবো নামানোর আগে। এটাও হোক ততক্ষণ, দুটো
তরকারি এক্ষুনি হয়ে যাবে, ব্যাস তারপরে মাছ বসিয়ে দেবো। তো শাকের মধ্যে যে জলটা দিতে হবে এই জলটাই দেবো। গরম হয়ে গেছে, শাকের ওপরে বসিয়ে রেখেছিলাম, এই যে জল বেরিয়েছে, তাও একটু জল দিয়ে দেবো, তাহলে সেদ্ধটা ভালো হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কা ফেলে দিই, ব্যাস শাক সেদ্ধ হোক। আর আমার এদিকে কুমড়োর তরকারিও হচ্ছে। এদিকের হয়ে গেলে মাছটাতে নুন হলুদ মাখাবো। আর এখন তো রিফাইন তেলের আর দরকার নেই, কারণ রিফাইন তেলের রান্না সারা, মাছ হবে সর্ষের তেলে। রিফাইন তেল রেখে দিলাম। বড়িও আর লাগবে না, পোস্ত হয়ে গেছে, বড়ি লাগবে না, বড়িও রেখে দিলাম। শুকনো লঙ্কা লাগবে না, শুকনো লঙ্কা তুলে দিলাম, সব হয়ে গেল। রান্না সারা মোটামুটি এদিকটা। আর মাছ হতে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম হলে মাছ হতে আধা ঘন্টাও লাগবে না। এই যে শাক ফুটে গেছে, একদম হড়হড়িয়ে শাক ফুটছে, শাক ফুটে যাচ্ছে হড়হড়ি করে। এই ননভেজ কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে ফেলেছি। এবার তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে। ননভেজ কিন্তু আমি সর্ষের তেল দিয়ে রান্না করি, ননভেজ আমি সর্ষের তেল দিয়ে রান্না করি। মাছটা ভাজবো আগে, দু রকম মাছ, মাছটা ভাজবো। হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে, গরম হয়ে গেছে। চারটে মাছ করছি, যদি কেউ একটা এক্সট্রা খায় তাহলে খাচ্ছে। মাছগুলোকে উঠিয়ে নিই। তেল ছিল মাছটাতে, এই ঝোলটা ঢেলে দিলাম, এই ঝোলটা ঢেলে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো, ইলিশের ভাপা যেমন করে করি আমরা সেই রকম করে এটাকে ঢেলে দিলাম। এখন এটা ফুটবে, জলের ভেতরেই ফুটবে এটা। এটা কিন্তু আমরা ভাপের মতন করে করবো, বাস বসে যাক, ভাপে হোক। ততক্ষণে আমি স্নান করে আসছি, স্নান করে আর এসে গোপলুকে খেতে দেবো, ততক্ষণে আমার এটাও রেডি হয়ে যাবে। আমার স্নান হয়ে গেছে। তো তাহলে দেখাই, আজকে এই যে ভাত হয়েছে, এই হচ্ছে শাক, পোস্ত, কুমড়োর তরকারি আর রসা ঝোল। এই যে সব সবজি দিয়ে রসা ঝোল, আর তার সঙ্গে পটল ভাজা। এই হচ্ছে আজকের ভেজ মেনু, এটাই হচ্ছে আজকে ভেজ মেনু। আর নন ভেজে দুটো মাছ। এই হচ্ছে গপ্পুর এই দেশটা আমি বানিয়েছি। কাপড় নিয়ে এসছিলাম বলতে গপ্পুর এই কাপড়টা দিয়েছিল আমার দিদি। গতবার যখন আমরা ধানবাদ গেছিলাম তখন এই দুটো কাপড়ই ব্লাউজের পিস, অ্যাকচুয়ালি এগুলো দিদি আমাকে দিয়েছিল গপ্পুর জামা বানিয়ে দেওয়ার জন্য। তো এইটা দিয়ে আমি গপ্পুর জামা বানিয়ে দিয়েছি।
এই যে গপলু সেজে গুজে রেডি, আর এই গপলুর খাবারও রেডি। আজকে গপলুকে দিয়েছি ভাত, পটল ভাজা, শাক, আলু কুমড়োর তরকারি, পোস্ত, আলু ঝিঙে পোস্ত, আর রসার ঝোল, আর সাথে একটা লেবু। আর এই গপু, এবার তুমি খেয়ে নাও বেটা। হ্যাঁ, তুমি এবার খেয়ে নাও শোনা, অনেক বাজছে, 2:25 হয়ে গেছে বাবা, খেয়ে নাও বাবা, চলো ঠিক আছে তুমি খাও। ঠিক আছে, গপলু খাক, আমরাও খেতে বসে যাব। গপলুর খাওয়া হয়ে, এই যে ননভেজ, এটা হচ্ছে রুই মাছের পাতলার ঝোল আর বাসা মাছের ওই ভাপা, বাসা মাছের ভাপা আর রুই মাছের পাতলা ঝোল। এই যে জ্যান্ত রুই এনেছিল পোনা, ছোট তো না, ওই কাটা ছিল, দেখালামই তখন। রুই মাছের ঝোল আর বাসা মাছের ভাপা, বাসা মাছ ভাপা আর রুই মাছের ঝোল।